ওই প্রতিষ্ঠানটির কাজ হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেওয়া। আর সেখানেই কিন্তু ইসলামিক আন-নাজা এই দাওয়া সেন্টারটি 2023-এ সেখানে প্রতিষ্ঠা করা হয়। আন-নাজা ইসলামিক দাওয়া সেন্টার, এটা কটারবাড়ি দারুস সুন্নাহ সালাফিয়ার একটা অংশ হিসাবে আমরা প্রতিষ্ঠা করি সেখানে 2023-এ, করোনার পরে। সেখানে মাত্র 2 জন দায়ী আমরা মোতায়েন করি। আমার সামনে উপস্থিত আছেন শেখ মুজাম্মল সাহেব এবং আমাদের শেখ সাইফুল ইসলাম সবুজ সাহেব। ওনারা 2 জন নাজা ইসলামিক সেন্টারের পক্ষ থেকে দায়ী হিসাবে তারা মোতায়েন লাভ করেন, নিযুক্ত হন। একজন সাইফুল ইসলাম সাহেবকে পুরুষ মহিলা বিভাগের সুপারভাইজার বা মুশরিফের দায়িত্ব দেওয়া হয়, যে বাহির জগতের পরিচালনা আপনি করবেন। আর পুরুষ বিভাগে শেখ মুজাম্মল সাহেবকে ইসলামিক সেন্টারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয়, উনি ওই বিভাগটা দেখাশোনা করবেন, যেহেতু আমি সৌদি আরবে। আর তারা বিভিন্ন মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ করেছেন আলহামদুলিল্লাহ। আমরা গত রমজানে এই ইসলামিক সেন্টারের পক্ষ থেকে আমরা প্রায় 30টি মসজিদ ভিত্তিক রমজানে আমরা দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ। আমাদের দায়ীদের সংখ্যা ছিল 7 জন, ওনারও 2 জন, আরো 5 জন আমাদের মাদ্রাসার যারা ভালো বক্তব্য দিতে পারেন এই শিক্ষকগণ। এরপর এই বছর আমরা প্রায় 100টি মসজিদ হাতে নিয়েছি। আমাদের দায়ীদের সংখ্যা রমজানে ছিল 14 জন। কতজন? 14 জন দায়ীদের মাধ্যমে আমরা 100টি প্রায় মসজিদ, সেখানে আমরা ইফতারের সময় বা তারাবির পরে এই বিষয়ভিত্তিক আলোচনা আমরা পেশ করেছি আলহামদুলিল্লাহ। তো এখন এই যে আজকে আমার বাবার বাড়ির এই বাবার পুকুরে এই যে কাজটা করা হলো, এটা হচ্ছে এই দাওয়া সেন্টারের প্রধান কার্যালয়। এটা হচ্ছে প্রধান কার্যালয় ইনশাল্লাহ। এর মাধ্যমে ময়মনসিংহ, জামালপুর, আমরা এমনকি গোটা বাংলাদেশ ব্যাপী আমরা চেষ্টা করব এই ইসলামিক দাওয়া সেন্টার এর কার্যক্রম পরিচালনা করতে ইনশাল্লাহ। এখন এই বিভাগ কি কি কাজ করবে, তার কাজটা কি, লক্ষ্যটা কি? প্রথমে লক্ষ্যটা বলি। লক্ষ্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে এর মূল লক্ষ্য। মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানো, মানুষকে সামাজিক অবক্ষয়, অবনতি, অনৈতিকতা, যত রকম অন্ধকার জীবন আছে সেই অন্ধকার জীবন থেকে সমাজের সকল শ্রেণীর মানুষকে, বড় মানুষ, নারী পুরুষ, যুবক যুবতী, ছাত্র ছাত্রী, বেকার, এমনকি শিশু পর্যন্ত সকল শ্রেণীর মানুষকে আল্লাহর দিকে ডাকা, তাদেরকে অন্ধকার, শিরিক, বেদাত, কুফরি, আল্লাহর অবাধ্যতা, এই যাবতীয় অন্ধকার থেকে মুক্ত করে তাওহীদের দিকে, সুন্নাহর দিকে, সুন্দর জীবনের দিকে ডাকা, আল্লাহর গোলামির দিকে ডাকা। আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সাথে ইসলামিক সেন্টারের পার্থক্যটা কোথায়? মাদ্রাসা সুনির্দিষ্ট কিছু ছাত্র ছাত্রীদেরকে গড়ে তোলে, যার মাধ্যমে তারা একটা সুন্দর জীবন পেয়ে থাকে, তারা দায়ী হিসাবে, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। তবে তাদের সংখ্যা হচ্ছে সীমাবদ্ধ, সেখানে ছাত্র ছাত্রী। আর ইসলামিক দাওয়া সেন্টারের কাজটা হচ্ছে সকল সমাজের সকল মানুষকে এর মধ্যে আওতাভুক্ত করা। বুড়ো মানুষের জন্য তাদেরকে কোরআন শুদ্ধ করা, তাদেরকে শরীয়তুল মাসলা মাসাইল জানানো, কালেমা শিখানো, নামাজ শিখানো, পবিত্রতা শিখানো। কারণ বুড়ো হয়েছে বলেই সে শিক্ষার উপর গড়ে উঠেছে, বিষয়টি এমনটি নয়। তাহলে মাদ্রাসার মাধ্যমে তারা কিন্তু এই শিক্ষাটা পাচ্ছে না, ইসলামিক সেন্টারের মাধ্যমে তারা এই শিক্ষাটা পাচ্ছে। আমরা মহিলা দায়ী মোতায়েন করব, পুরুষ দায়ী মোতায়েন করব, যাদের মাধ্যমে এরকম মানুষকে শিক্ষা দেওয়া হবে। যুবক যুবতীরা আছে যারা স্কুল কলেজে পড়ে, কিন্তু তারা দিনের ছোঁয়া থেকে বঞ্চিত, স্কুল সেই দায়িত্ব নিচ্ছে না, মসজিদে তারা যাচ্ছে না। তাহলে এই লোকগুলো দিন কোথায় শিখবে? তারা মাদ্রাসাতে যাচ্ছে না, তারা এই ইসলামিক সেন্টারে আসবে। আমরা যুবক যুবতীদের জন্য বিভিন্ন ক্লাস এখানে ব্যবস্থা করব, যারা স্কুল কলেজে পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। এমনকি শিশু বাচ্চাদের মাঝেও
বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কোরআন প্রতিযোগিতা, হাদিস প্রতিযোগিতা, আকিদার মাসলা মাসাইল প্রতিযোগিতা, এরকম বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিভিন্ন সেমিনার হবে উলামায়ে কেরামদের, দায়ীদের ট্রেনিং হবে। এই যে বিভিন্ন ইমামগণ আছেন, তারা বক্তব্য দিচ্ছেন, তারা কি দিচ্ছেন বক্তব্য, তারা এই সমাজ নিয়ে কি ভূমিকা পালন করবেন কিছুই জানে না তারা। যার জন্য এই ইসলামিক সেন্টারে শত শত দায়ীদেরকে আনা হবে, যাদেরকে সামাজিক দায়িত্ব দেওয়া হবে যে এই আলোচনাগুলো আপনাকে করতে হবে গোটা বছর। সেই গবেষণাগুলো আমরা তাদেরকে দিয়ে দিব, তাদেরকে নোট দিব, বই দিব, যে এর উপর আপনাদেরকে গোটা বছর দাওয়াতি কাজ করতে হবে। তখন সে যখন এখান থেকে এই শিক্ষাটা পাবে, তাদেরকে শিখাবে কে? বড় বড় স্কলারগণ, বাংলাদেশের যারা বড় বড় দায়ী, এরকম স্কলারগণ, গবেষকগণ আসবে। এমনকি সৌদি আরব থেকেও আমরা বিভিন্ন মেহমানকে আনতে পারি, যারা এখানে আরবি ভাষায় দায়ীদেরকে গঠন করার জন্য, ইমামদেরকে গঠন করার জন্য তারা চেষ্টা করবে। এরকম স্বপ্ন আমাদের রয়েছে। তাহলে এভাবে ইমাম ট্রেনিং, দায়ী ট্রেনিং, কোরআনের উপর এখানে শিক্ষা হতে পারে, কারিয়ানের উপর শিক্ষা হতে পারে। অর্থাৎ এই ইসলামিক সেন্টারের শিক্ষার কোনো সীমাবদ্ধ নেই। আমাদের সমাজে বিবাহ অনুষ্ঠান হচ্ছে, আমরা চাইলে বিবাহ অনুষ্ঠানগুলো সুযোগ এখানে দিতে পারি। বিবাহটা সুন্নত তরিকায় হবে, ব্যাপারটাই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো বিবাহের মধ্যে আমল করতে হয়, সেগুলো আমরা তাদেরকে জানিয়ে দেব। দেখা যাবে যে প্রত্যেকটি অনুষ্ঠান সুন্দরভাবে হচ্ছে সমাজে। সমাজের যুবকরা বিভিন্ন অনৈতিক চরিত্রের সাথে তারা ডুবে যাচ্ছে। আমাদের এখানে সর্বক্ষণ দায়ী থাকবে। আমরা তাদের কাছে গিয়ে তাদেরকে একটি একটি করে বোঝানোর চেষ্টা করব, তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো। এখানে আমাদের সাপ্তাহিক প্রোগ্রাম থাকবে আলহামদুলিল্লাহ। প্রতি বৃহস্পতিবারে প্রোগ্রাম হবে, প্রতি শুক্রবারে হবে। ছুটির দিনগুলোকে আমরা কাজে লাগাবো। আবার এভাবে আমাদের মাসিক একটি বড় প্রোগ্রাম হবে, যেখানে হতে পারে 500 পুরুষ, 500 মহিলা, তারা এখানে এসে ইসলাম শিখবে আলহামদুলিল্লাহ। কারা আসবে? বাংলাদেশের বড় বড় স্কলারগণ, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসরগণ, যারা পিএইচডি করে আসছেন মদিনা ইউনিভার্সিটি থেকে, উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে, জামিয়াতুল ইমাম মুহাম্মদ বিন সৌদ ইউনিভার্সিটি থেকে, অথবা অন্য কোনো ইউনিভার্সিটি বিশ্বের, তাদেরকে আমরা নিয়ে আসবো আপনাদের এলাকাতে আলহামদুলিল্লাহ। তারা আলোচনা রাখবেন। তাহলে এভাবে করে একটি মানুষ যখন ইসলামিক সেন্টারের সাথে জড়িত থাকবে প্রতিনিয়ত, তখন তার জীবনটি আস্তে আস্তে অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ।